সংসদ ভবনে আগুন, দেশ জুড়ে জনবিক্ষোভ, সহিংসতার পরিস্থিতি। রাস্তায় নেমে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন। আমি আপনি সবাই জানি যে বেকারত্বের হার যখন চরমতম পর্যায়ে পৌঁছে যায়, যখন মানুষের হাতে চাকরি বাকরি থাকে না এবং দেশে জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে থাকে, সেই সময় পরিস্থিতি কতটা ভয়ঙ্কর, কতটা ভয়াবহ হতে শুরু করে। সিএন ডিজিটালের নতুন অনুষ্ঠান বিয়ন্ড বর্ডার্সে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার, আমি অনুরূপ। বিগত কিছু সপ্তাহ ধরেই ইন্দোনেশিয়ার ছবিটা একদম বদলে গিয়েছে। সংসদ ভবনে আগুন, দেশ জুড়ে জনবিক্ষোভ, সহিংসতার পরিস্থিতি। রাস্তায় নেমে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা সহ বিভিন্ন রাস্তায় ক্ষোভের বিক্ষোভের আগুনে জ্বলছে। সেখানকার পুলিশি সদর দপ্তর এবং প্রশাসনিক সদর দপ্তরে অবকাঠামোতে ভাঙচুর এবং আগুন। স্বাভাবিকভাবেই দেশটির আইন শৃঙ্খলা বর্তমানে তীব্র সংকটে পড়েছে। এর পেছনে কারণ কি? এই ঘটনার মূল কেন্দ্রবিন্দুই বা কি? অন্যায়, বৈষম্য এবং নিষ্ঠুরতার অভিযোগ রয়েছে। কার্যত ইন্দোনেশিয়া এখন অগ্নিগর্ভ ইন্দোনেশিয়ার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমস্ত ঘটনারই তো একটা সূত্রপাত থাকে। বর্তমানে ইন্দোনেশিয়ার যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই ঘটনার সূত্রপাত কি? যখন দেশের বেকারত্বের হার চরমতম পর্যায়ে পৌঁছে গিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কর বৃদ্ধি, ছাঁটাইয়ের অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলোকে সামনে রেখেই যে বৈষম্যের অভিযোগগুলো উঠেছে, সরকার বিরোধী আন্দোলনে শুরু করেছে সে দেশের বিক্ষোভকারীরা, অর্থাৎ সাধারণ মানুষেরা। এবং সেই বিক্ষোভের মধ্যে কারা সামিল হয়েছেন? যেমন সে দেশের সাধারণ মানুষরা রয়েছেন, পাশাপাশি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও সেখানে সামিল হয়েছে। পার্লামেন্ট ভবনের সামনে, অর্থাৎ চলতি বছরের অগস্ট মাসেই পার্লামেন্ট ভবনের সামনে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। তার ঠিক কিছুদিনের মধ্যেই পুলিশের গাড়ি আফান কুর্নিয়ান নামে একটি 21 বছরের ডেলিভারি বয়কে চাপা দিয়ে মেরে ফেলে, এমনই অভিযোগ উঠেছে। এই আফান কুর্নিয়ানের মৃত্যুর ঘটনা যেন বিক্ষোভকারীদের সেই ঘটনার আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। স্বাভাবিকভাবেই আগুনের স্ফুলিঙ্গও বেড়ে উঠল। এতদিন ধরে যে মানুষের মনে ক্ষোভ, বিক্ষোভ, যে ক্রোধগুলো জমা ছিল না, সেগুলোই আরও বিস্ফোরণের তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করলো। ওই যে বলছিলাম বেকারত্বের হার, সেই বেকারত্বের হারকে কেন্দ্র করে যে বৈষম্যের অভিযোগ করেছে, তারা যে বিক্ষোভ সৃষ্টি করেছে, সেই বিক্ষোভের আগুনের স্ফুলিঙ্গ ইন্দোনেশিয়ার জাকার্তা সহ বিভিন্ন শহরের দিকে দিকে ছড়িয়ে পড়তে শুরু করলো। মাকাসারের স্থানীয় সিটি কাউন্সিল ভবনে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দিল, যার ফলে এখন অবধি যে খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত, যে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের যে সংঘর্ষ সৃষ্টি হয়েছে, যে রণক্ষেত্রের পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইন্দোনেশিয়ার রাস্তায়, সেখানে প্রায় 1250 জনকে আটক করা হয়েছে। শুধু তাই নয়, 10 জনের মতো নিহতও হয়েছে ইতিমধ্যে, এবং পাশাপাশি আহতের সংখ্যা 1000-এরও বেশি ছাড়িয়েছে। ক্রোধের আগুন গোটা ইন্দোনেশিয়া আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। যারা বিক্ষোভ করছে তাদের কি অভিযোগ? যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা যারা রয়েছে তাদের অভিযোগ কি? তাদের অভিযোগ একটাই, যে সরকার আমাদের সঙ্গে এসে কথা বলুক, কারণ আমাদের দ্বারাই সরকারের সাংসদরা নির্বাচিত হন। এই ক্ষেত্রে আরেকটা অভিযোগ তারা তুলেছেন, যে অভিযোগটার মূল কেন্দ্রবিন্দু বলা যায়। ইন্দোনেশিয়ায় যখন দেশ জুড়ে চাকরি বাকরি পাচ্ছে না মানুষ, যখন বেকারত্বের হার চরমতম পর্যায়ে পৌঁছে গিয়েছে, লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, ঠিক সেই সময় ইন্দোনেশিয়ার পার্লামেন্টের সদস্যদের, অর্থাৎ সাংসদদের আবাসন ভাতা, অর্থাৎ বাড়ি ভাড়া ভাতা প্রায় যা বৃদ্ধি করা হয়েছে, তা সমালোচকরা দাবি করছেন দেশের মাসিক ন্যূনতম মজুরির 10% থেকে 20% বেশি। ভাবতে পারছেন? স্বাভাবিকভাবেই যে কোনো দেশে এরকম ঘটনা ঘটলে বিক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হবে, এটাই তো স্বাভাবিক। ইন্দোনেশিয়াতেও কিন্তু সেটার ব্যতিক্রম হয়নি। ওই যে বলছিলাম বেকারত্বের কথা, আমি আপনি সবাই জানি যে বেকারত্বের হার যখন চরমতম পর্যায়ে পৌঁছে যায়, যখন মানুষের হাতে চাকরি বাকরি থাকে না এবং দেশে জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে থাকে, সেই সময় পরিস্থিতি কতটা ভয়ঙ্কর, কতটা ভয়াবহ হতে শুরু করে। ইন্দোনেশিয়াতেও ঠিক সেটাই হয়েছে। মানুষের হাতে যখন চাকরি বাকরি নেই, মানুষ না খেতে পেয়ে যখন মারা যাচ্ছে, ঠিক সেই সময় আবাসন ভাতা, সাংসদদের আবাসন ভাতা বৃদ্ধি করা হয়েছে। মানুষের হাতে যদি টাকাটাই না থাকে, তাহলে স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করবে কিভাবে? তারা বাঁচবে কিভাবে? তারা জিনিসপত্র কিনবেই বা কিভাবে? এই বৈষম্যের অভিযোগগুলো নিয়ে জাকার্তার পার্লামেন্ট ভবনের সামনে অগাস্ট মাসে, চলতি বছরের অগাস্ট মাসেই বিক্ষোভকারীরা আন্দোলন শুরু করে, এবং সেখানে সামিল হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তার পাশাপাশি আফান কুর্নিয়ানকে যে পুলিশি গাড়ি, যে পুলিশের সাজোয়া গাড়ি যে চাপা দিয়ে মেরে ফেললো, সেই ঘটনা একসঙ্গেভাবে সম্মিলিত হয়েছে। এই আফান কুর্নিয়ান কিন্তু সেই বিক্ষোভকারীদের মধ্যে ছিল না, সে সামান্য একটা ডেলিভারি বয়ের কাজ করত। কিন্তু যে অভিযোগ করা হচ্ছে যে পুলিশের গাড়ি থেকে ইচ্ছাকৃতভাবে চাপা দিয়ে মেরে ফেলেছে। স্বাভাবিকভাবেই যে এতদিন ধরে জমে থাকা যে ক্রোধের আগুন জ্বলেছিল, সেগুলো আস্তে আস্তে বিস্ফোরণ আকার ধারণ করে। সরকার কি প্রতিক্রিয়া দিলেন? ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত কি বললেন? প্রাবো সুবিয়ান্ত বললেন পরিস্থিতি খুবই ধিক্কারজনক, খুবই নক্কারজনক।
পুলিশি ব্যবস্থাকে আরও বলবো যে তারা নিয়ন্ত্রণে আসুক, এবং পাশাপাশি সাংসদদের যে আবাসন ভাতা বৃদ্ধি করা, যে সাংসদদের আবাসন ভাতা বৃদ্ধি করা হয়েছে, সেই আবাসন ভাতা কিছুটা পরিমাণে আমরা দরকার পড়লে কমিয়ে দেবো, এবং পাশাপাশি আফানের যে মৃত্যু ঘটনা ঘটেছে তার পরিবারের সমস্ত রকম পাশে থাকার বার্তাও তিনি দিয়েছেন, আর্থিক সহায়তাও তিনি দিয়েছেন। কিন্তু সেক্ষেত্রে কি ইন্দোনেশিয়ার বর্তমান পরিস্থিতি যে সৃষ্টি হয়েছে, অগ্নিগর্ভ ইন্দোনেশিয়ার যে সৃষ্টি হয়েছে, সেটা কি কম হবে? না। বিক্ষোভকারীরা কিছুটা আশ্বস্ত হলেও কিন্তু পুরোপুরি আশ্বস্ত হলেন না। তারা বলছেন, তারা বারবার দাবি করছেন যে সরকার আমাদের সঙ্গে এসে কথা বলুক। তারা যে সরকার বিরোধী আন্দোলন শুরু করেছে, তাদের এই আন্দোলন শুরু করার পেছনে কিন্তু দীর্ঘদিনের জমে থাকা রাগ, ক্ষোভ, বিক্ষোভ কিন্তু আছে। এই আগুনের স্ফুলিঙ্গ কিন্তু একদিনে জমে ওঠেনি, একদিনে কিন্তু বিস্ফোরণে পরিণত হয়নি। তারা বলছেন যে সাংসদরা আমাদের ভোটের দ্বারা নির্বাচিত, তারা আমাদের সঙ্গে রাস্তায় এসে কথা বলুক, আমরা চাই সংস্কার চাই। কিন্তু সংস্কার কি হবে, এই প্রশ্ন বারবার উঠছে। কূটনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ বলছেন যে সংস্কার ভীষণ পরিমাণে দরকার, নাহলে ইন্দোনেশিয়ার পরিস্থিতি যে বর্তমান সৃষ্টি হয়েছে তা ধীরে ধীরে কিন্তু ক্ষোভের আগুন অর্থাৎ বিক্ষোভের আগুন যে ছড়িয়ে পড়েছে, তা কিন্তু বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আগামী দিনে কিন্তু আরও ক্রোধের আগুন, সে বিস্ফোরণের মাত্রা তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করবে। এই যে সত্যি যে ক্ষোভের আগুন সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু শুধু ক্ষোভের আগুন নেই, সত্যি আগুনও রয়েছে। সেই ঘটনাও দেখা গিয়েছে, কারণ মাকাসারে যে স্থানীয় কাউন্সিল সিটি ভবন রয়েছে, সেখানে কিন্তু বিক্ষোভকারীরা রীতিমতো আগুন জ্বালিয়ে দিয়েছে। তার ফলে কিন্তু 3 জন মারাও গিয়েছে সেখানে, এমনই খবর কিন্তু আমাদের সামনেও এসেছে। তো বর্তমানে ইন্দোনেশিয়ার পরিস্থিতি যে সৃষ্টি হয়েছে, আমরা সবাই চাইছি যে ইন্দোনেশিয়া শান্ত হোক, ইন্দোনেশিয়ার যে রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা অবসান ঘটুক। এখন দেখার বিষয় যে সরকার অর্থাৎ ইন্দোনেশিয়ার সরকার কি বিক্ষোভকারীদের সঙ্গে এসে রাস্তায় এসে কথা বলবেন, তারা কি সংস্কার করবেন, নাকি তারা পিছু হটবেন, এবং ভবিষ্যতে যে আগুনের যে ক্ষোভের আগুন সৃষ্টি হয়েছে ইন্দোনেশিয়ায়, সেটা ইন্দোনেশিয়ার প্রত্যেকটি বাড়িতে সেই আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ে। আজ বিয়ন্ড বর্ডার্সে এইটুকুই। পরবর্তী বিশ্লেষণের জন্য অবশ্যই নজর রাখুন সিএন ডিজিটালের পর্দায়।